নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। সন্ধেবেলা টিফিনে কি খাওয়া যায় চিন্তা করে ভাবলাম ফ্রিজে ডিম চিকেন কিছুই নেই, তার থেকে বরঞ্চ সয়াবিনের কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তাই লেগে পড়লাম কাজে। কিছুটা সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে মিক্সিতে সেটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম, যাতে গ্রাইন্ডটা এতটা মিহি হয়। এরপর আমি কিছু কিছু উপকরণ এর মধ্যে মিশিয়ে দেব। প্রথমে আমি দিলাম কিছুটা পরিমাণ নুন, যতটা সয়াবিন তার উপর নুনটা ডিপেন্ড করছে। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এবার ঝালটা যে যেরকম পছন্দ করেন তার উপর ডিপেন্ড করছে কে কিরকম কতটা পরিমাণ ঝাল দেবেন। তারপরে দিলাম কিছুটা চাট মশলা। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা। আমার ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে বলে আমি একটু বেশি পরিমাণ দিয়েছিলাম। আর একটা গোটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনটা দেখেই আলুর পরিমাণটা হবে। আমার যেহেতু অল্প একটু সয়াবিন নিয়েছিলাম, তার জন্য আমি ছোট সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ অরিগ্যানো আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আর সবশেষে আমি একদম সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে সব মিশ্রণগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এটা হালকা হাতে করতে হবে যাতে আলুটা পুরোটাই ঘেটে না যায়। ভালো করে মিক্স করে নেবার পর আমি এবার এই বাকি কাজটা করে নেব। এবার আমি একটু রিফাইন তেল হাতে লাগিয়ে নেব সামান্য পরিমাণ, দিয়ে বেশ কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে একটু বাটিক টাইপের করে তার মধ্যে আমি মোজারেলা চিজ অ্যাড করে দেব, যেমন ভাবে আমি এখানে করছি। একটু চেপে চেপে নিয়ে মাঝখানটা একটু গোল করে দিয়ে আমি মোজারেলা চিজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মুখটা লাগিয়ে দেব যাতে চিজটা একদম ভিতরে থাকে। আমি এটা বেশ কিছুক্ষণ ধরে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। দিয়ে এভাবে যতগুলো হবে ততগুলো গড়ে নেব। ব্যাস, আমি এবার সবগুলো তৈরি করে নিলাম। দিয়ে আমি একটা ডিম তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ডিমের মধ্যে এই চপগুলো দিয়ে এপিট ওপিট একটু ডিমটা ভালো করে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। দিয়ে ভালো করে কোটিংটা করতে হবে। একটু চেপে চেপে দিয়ে এদিক ওদিক করে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিংটা করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডাবল কোটও করতে পারেন, কিন্তু আমি সিঙ্গেল কোট করে নিয়েছিলাম। এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করতে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে একে একে চপগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে খুব কম ফ্লেমে এটাকে খুব সাবধানে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে এটা শ্যালো ফ্রাইও করতে পারেন বা ডিপ ফ্রাইও করে নিতে পারেন।
বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নেবার পর আমি এদিক ওদিক উলটপালট করে দু পিঠ ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার দেখুন এর স্ট্রেচিংটা। ব্যাস তাহলেই রেডি আমাদের চিজি সোয়া টিক্কি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো টাটা।